আসসালামু আলাইকুম। আব্দুল সালাম ভাই, আশা করি ভালো আছেন। প্রিয় শ্রোতা, আমরা এমন একটি সংকটময় সময়ে আছি। আজকের পডকাস্টের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমাদেরকে হৃদয়কে ব্যথিত করে, কিন্তু আমাদের বিবেক জাগ্রত করার মতো একটা বিষয়। ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি একজন বাংলাদেশ থেকে, বা নট অনলি বাংলাদেশ, একজন মুসলিম হিসেবে আমরা কি করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। ফিলিস্তিন, ইসরায়েল এর ইতিহাস আমরা জানি, কিভাবে আশ্রিত থেকে একটি স্বীকৃত দেশ আদায় করে নিল ইসরায়েল। তারপর কিভাবে যাদের দেশে আশ্রয় নিল সেই তাদেরকে বিতাড়িত করার জন্য ইহুদিদের সেই চক্রান্ত, বর্তমান পরিস্থিতি, এবং ইসলামের দৃষ্টিতে এই যে ফিলিস্তিন, এই জায়গা আল আকসার ভূমিকা কতটুকু, বিস্তারিত আমরা কথা বলবো, আলোচনা করব। আমাদের জায়গা থেকে কি করণীয়, একজন মুসলিম হিসেবে আমরা কি করতে পারি, সব বিষয়গুলো ইনশাল্লাহ আসবে। আব্দুল সালাম ভাই, কিভাবে শুরু করবেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা একটা ইমানের খুব মানে ক্লান্তি লগ্নে অবস্থান করতেছি। যে এই মুহূর্তে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে ইসলাম সাপের মতো গর্ত থেকে বের হয়ে ও সারা দুনিয়া সফর করে আবার সাপের গর্তের মতো ফিরে আসবে। তো এই যে ইমানের যে ক্লান্তি লগ্ন একটা বিষয় আছে, তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে ইসলাম একসময় আবার ফেরত আসবে। তো এই যে ইমানের একটা ক্লান্তি লগ্নে আমরা অবস্থান করতেছি, আর তারই একটা মানে অগ্নি আহ, উম, যে চুলার মধ্যে যদি প্রজ্বলিত যদি কোনো একটা দৃষ্টান্ত হয়ে থাকে, তো সেই দৃষ্টান্ত হচ্ছে ফিলিস্তিনের। যে ফিলিস্তিনবাসী এখন একটা উনুনের মধ্যে তারা তাদের যে ইমানের যে সাক্ষ্য, সেটা তারা প্রমাণ দিচ্ছে। তো ফিলিস্তিনের এই যে করুণ পরিণতি, এই করুণ পরিণতিটা সম্পর্কে যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে আমাদেরকে বনি ইসরায়েলের সেই যে আলোচনা, ইতিহাস কোরআনের মধ্যে আলোচনা করছে আল্লাহ তাআলা, এটা আমাদেরকে একটু অধ্যয়ন করতে হবে, এটা আমাদেরকে একটু পর্যালোচনা করতে হবে। যদি আমরা ফিলিস্তিনির ফিলিস্তিন শুধু না, ফিলিস্তিন সহ আমাদের গোটা মুসলিম বিশ্বের যে পরিস্থিতি, আমাদের দশাগুলা কিরকম হবে, আমাদের যে আহ, যুগের যে ধারাগুলা, একটা যুগের পর আরেকটা যুগের যে আমাদের যে এই যে ক্রমান্বয়ে যে আমরা অতিবাহিত করতেছি যুগগুলা, এই যুগগুলা কিভাবে আমাদের অতিবাহিত হবে, এই উপমাটা আমরা পাবো সেই কোরআনে বর্ণিত ফিলিস্তিন, এই বনি ইসরায়েলের ইতিহাস থেকে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরতে পরতে, আয়াতে আয়াতে, পৃষ্ঠায় পৃষ্ঠায় যে বনি ইসরায়েলের আলোচনা করছে, এটা এমনি এমনি করে নাই। বনি ইসরায়েলের যে ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করছে এত বিস্তারিত, এটা অবশ্যই মুসলিমদের, আমাদের এই মুসলিমদের প্রয়োজনেই করছে। সুতরাং আমরা এখান থেকে বনি ইসরায়েলের থেকেই আমরা আমাদের যে কি দশাটা হবে, আমরা কিভাবে নিজেদেরকে সংশোধন করব, নিজেদেরকে কিভাবে আমরা প্রস্তুত করব, এই সব কিছু আমরা বনি ইসরায়েলদের ইতিহাস থেকে আমরা পাবো। আর তারই সাক্ষ্য দিচ্ছে আল্লাহ রাসূলের একটা হাদিস, যে আমরা একটা বিখ্যাত হাদিস জানি যে বনি ইসরায়েল, ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা হবে ৭২ দলে, আর আমরা আল্লাহ রসুলের উম্মতরা হবো ৭৩ দলে বিভক্ত। এই যে একটা বিখ্যাত হাদিস, এটা বিভিন্ন রেওয়ায়েতে তো আছে হাদিসটা। এই এই একই হাদিসের এই একটা অংশে এরকম বর্ণনা আছে যে বনি ইসরায়েল আর আমার উম্মতের মধ্যে সাদৃশ্যতা হচ্ছে জুতার ফিতার মতো, জুতার দুই ফিতার ন্যায়। যে একটা ফিতা যেরকম আরেকটা ফিতা তো অনুরূপই হবে। তো একটা জুতার যদি দুইটা ফিতা হয়, একটা যদি বনি ইসরায়েল হয়, আরেকটা হচ্ছে আল্লাহ রাসূলের এই আমরা উম্মত। আল্লাহ রাসূল এইটার উপমা দিতে গিয়ে বলতেছে যে সেই সময়ে বনি ইসরায়েলের কেউ যদি তার মায়ের কাছে যদি আহ, অবৈধ সম্পর্ক করতে যদি যায়, তো আমার উম্মতের মধ্যেও এই ঘটনাটা ঘটবে। তাহলে এতটাই মিল আল্লাহ রাসূল দেখাচ্ছে। তো বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা যে
আমরা সবাই জানি বনি ইসরায়েল কি করছে। বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ তাআলা অনেক অনেক নবী রাসূল পাঠাইছে, আর এরা কি করছে, এরা তাদের নবীদেরকে হত্যা করছে, তাদের তাদের নবীদের অবাধ্য আচরণ করছে, এবং তারা যত ধরনের জুলুম, মানে ইসলাম বিরোধী যত ধরনের কাজ হতে পারে এগুলো তারা লিপ্ত ছিল। তো এগুলোর ফলস্বরূপ কি করছে আল্লাহ তাআলা তাদের কাছে বিভিন্ন সময়ে আল্লাহ তাআলা তাদের উপরে বিভিন্ন ধরনের আযাব, শাস্তি এগুলো কিন্তু আল্লাহ তাআলা দিছে বনি ইসরায়েলদেরকে, এবং এগুলো দিছে, আবার তারা হয়তো সঠিক পথে ফিরে আসছে, আবার দেখা গেছে যে কিছুদিন ভালো থাকছে, আবার তারা অন্যায় পথে চলে গেছে, নবীদেরকে হত্যা করছে, নবীদেরকে কষ্ট দিছে। এই যে তাদের যে ইমান, একবার ইমানের পথে আসে, একবার ইমান হারা হচ্ছে। তা আমাদেরও মুসলিমদের অবস্থাটাও মানে অনুরূপ, যে আমরাও একসময় এই যে ইসলামের পথে আসতেছি, আবার দেখা যাচ্ছে আমরা যখন ইসলাম থেকে ইসলাম হারা হয়ে যাচ্ছি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে কি করতেছে, আল্লাহ তাআলা কোরআনেই বলতেছে যে আমি এক জাতিকে আরেক জাতির উপরে চাপাই দেই, যাতে জন্য তারা এই যে জুলুম, মানে তারা যে অবাধ্য, মানে একবারে সীমা লঙ্ঘন করে যেন না ফেলে, তারা যেন একে অপরকে যেন দমনের মাধ্যমে একে অপরকে নিয়ন্ত্রণ যেন করতে পারে। আল্লাহ তাআলা এইভাবে করে আমাদের মুসলিমদেরকে, আমরা যারা মুসলিম আছি, আমরা ইসলাম থেকে যে দূরে সরে গেছি, এই দূরে সরে যাওয়ার কারণেই আমাদের উপরে আল্লাহ তাআলা আরেকটা জাতিকে চরম মানে পাকড়াও করে দিছে, আমাদের উপরে প্রবল করে দিছে, যাতে যেন আমরা একবারে যেন পথহারা হয়ে যেন আমরা একবারে দূরে সরে না যাই, আমরা যেন আল্লাহর কাছে আবার ফেরত আসতে পারি। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে করে একটা পরীক্ষার মধ্যে রাখছে। এখন আমাদের আচ্ছা, যে পরীক্ষাটা, ওই পরীক্ষাটা মূলত আসলে কি, একটু একটু এড করি। আপনি আমাদের শ্রোতার সুবিধার্থে বলেন, এই যে বনি ইসরাইল বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটছে, কোরআনে বর্ণনা আছে, এদের বর্তমান অবস্থা কি, এদের ইহুদি কারা, যেটা ইসরাইল, ফিলিস্তিন, সেটা একটু ক্লিয়ার করে তারপর বলেন। ইহুদি হচ্ছে যে ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম এই সবগুলারই উৎপত্তি স্থল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই আমরা এই আহ, তিনটা যে আমরা ঐশিক মানে ধর্ম পেয়ে পাইছি, আমরা তিন ধর্মেরই আমাদের মূল কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা তিন ধর্মে, ইহুদিরাও স্বীকৃতি দেয় ইব্রাহিম আলাইহিস সালামকে, খ্রিস্টানরাও স্বীকৃতি দেয় ইব্রাহিম আলাইহিস সালামকে, আমরাও দিই। এই ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশধর থেকেই বনি ইসরায়েল জাতির আগমন। এই ইতিহাস লম্বা ইতিহাসে যাব না আমরা, আমরা আমাদের করণীয়, আমাদের শিক্ষণীয় নিয়ে আমরা আলোচনা করব। তো যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের থেকেই তিন ধর্মের উৎপত্তি, এবং সেটা হয়তোবা আহ, ইসাক আলাইহিস সালামের থেকে একটা গোত্র চলে গেছে, আর একটা ইসমাইল আলাইহিস সালামের থেকে আমরা মুসলিম জাতিরা, ইসমাইল আলাইহিস সালামের ধারা থেকে আমরা মুসলিম জাতি, আর ইসাক আলাইহিস সালামের থেকে ওই ইহুদি এবং খ্রিস্টানদের আগমন। তো এখন দেখা গেছে যে ইহুদিদের আহ আমরা আমরা আমাদের যে নির্যাতনটা, এই নির্যাতনটা কিন্তু আসলে কোন পথে আগাচ্ছে, এটা কিন্তু কিয়ামতের দিকে আমরা এগুচ্ছি। হুম। কিয়ামত তো হতে হবে, তো কিয়ামত যেহেতু হতে হবে, সুতরাং আমরা কিয়ামতের দিকে আগাচ্ছি। সময় সেদিকেই প্রবাহিত। তো এখন আমাদেরকে বনি ইসরায়েলের থেকে যদি আমরা শিক্ষা নিতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমরা বর্তমান আধুনিক বিশ্ব কি দেখছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখছে। তো প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু সংগঠন করছে গিয়ে আপনার ইউরোপিয়ান যারা, তাদের তাদের কারণে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। এবং সেই বিশ্বযুদ্ধের পরিণতি হিসেবে, মানে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি থেকে তারা যেন বারবার মানে পতিত না হয়, সেই জন্য তারা কিন্তু জাতিসংঘের মতো একটা সংগঠন তৈরি করছে। তো এই জাতিসংঘ তৈরি করছে, এই জাতিসংঘের মধ্য দিয়ে তারা তাদের যে স্বার্থ, এইটা তারা কিন্তু নিশ্চিত করছে। ঠিক আছে, তারা তাদের স্বার্থ নিশ্চিত করছে। দেখেন, জাতিসংঘ হওয়ার পরে দেখা গেছে যে আহ, আর ইউরোপে বা এরকম যারা আছে, এই আধুনিক বিশ্বের যারা সদস্য, তারা কিন্তু পরস্পরের যুদ্ধে লিপ্ত হয়নি। বাট আমরা যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বা ইসলামিক দেশ যেগুলো আমরা আছি, তাদের ক্ষেত্রে কি ঘটছে, জাতিসংঘ হওয়ার পরে কি মুসলিম দেশগুলোতে কি যুদ্ধ বন্ধ হয়েছে? বন্ধ হয়নি।
আধুনিক দেশগুলা, পাশ্চাত্য দেশগুলা, ইহুদি খ্রিস্টানদের দেশগুলোতে কিন্তু যুদ্ধ বন্ধ হয়েছে জাতিসংঘের মধ্য দিয়ে, কিন্তু মুসলিম দেশগুলোতে কিন্তু যুদ্ধ বন্ধ হয়নি। তো যুদ্ধ বন্ধ হয়নি। এখন আমরা মুসলিমরা যদি এইটা যদি মনে করে রাখি যে আহ, জাতিসংঘ আমাদেরকে আহ, উদ্ধার করে দিবে, জাতিসংঘ আমাদের স্বার্থ সংরক্ষণ করবে, আহ, ইহুদি খ্রিস্টান যারা আছে বা পশ্চিমা দেশ যারা আছে তারা আমাদের স্বার্থ সংরক্ষণ করবে, এই আশা আমাদের জন্য আমাদের ঘুরে বালি, এই আশা আমাদের করা যে যাবে না, এটা আমাদেরকে তো বারবার তারাই দেখাই দিচ্ছে যে একটার পর একটা জাতিসংঘ হওয়ার পরেও কি একটার পর একটা কিন্তু মুসলিম দেশগুলোতে কিন্তু যুদ্ধ হয়েছে। আপনার এই আহ, ইরাক ইরান যুদ্ধ হয়েছে, তারপরে আপনার এই যে আমেরিকা এবং তার মিত্র দিয়ে ইরাকে হামলা হয়েছে, আফগানিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, এরকম কিন্তু যুদ্ধ কিন্তু চলতেই আছে, মুসলিমদের সঙ্গে যুদ্ধ চলতেছে। তার মানেই হচ্ছে যে জাতিসংঘের মাধ্যমে আমরা যদি কোনো ধরনের সমাধান আশা করি, এই সমাধান কিন্তু আমাদের এটা হবে না, এটা তারাই আমাদেরকে দেখাই দিচ্ছে। এরপরে যদি আমরা শিক্ষা আসলে ভাই অবলম্বন কিন্তু যদি না করি। চমৎকার কথা বললেন। আসলে জাতিসংঘ থেকে কিন্তু জাতিসংঘ উৎপত্তি হয়েছে কি জন্যে, এটা যদি মোটিভ বা লক্ষ্য উদ্দেশ্য একটা দেশ একটা দেশের নিরাপদ থাকবে, শান্তিতে থাকবে, যুদ্ধ হবে না। কিন্তু আপনি এটা খুব মজাদার কথা বলছেন, এটা কিন্তু এভাবে চিন্তা করে না অনেকে। এটা ভাবে না অনেকে যে জাতিসংঘ হওয়ার পরেও কেন মুসলিম দেশে যুদ্ধ হচ্ছে। ওরা কিন্তু ওইভাবে এই যে উস্কি দেখেন, দিচ্ছে। আপনি দেখেন ফিলিস্তিনে যদি আজকে যদি ফিলিস্তিনে যদি মুসলিম না হয়ে যদি অন্য কোনো ধর্মের লোক যদি থাকতো, তাহলে কি আজকে কি মানুষেরা কি এরকম বাতাসে আকাশে বাতাসে উঠতো? অবশ্যই উঠতো না। যার দৃষ্টান্ত আপনার বলতে গেলে বলা যাবে যে ধরেন ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুরের স্বাধীনতা হওয়া, অথবা সুদান থেকে দক্ষিণ সুদানের স্বাধীনতা লাভ করা, এগুলোর ক্ষেত্রে কি ঘটছে? এগুলোর ক্ষেত্রে কি কোনো ধরনের এরকম আহামরি এই যে ফিলিস্তিন অথবা কাশ্মীর অথবা এরকম মুসলিম যে ধরনের আহ, অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলোতে মানে স্বাধীনতার জন্য যত ধরনের হাহাকার, আর তারপরে আপনার মানে বলিদান, রক্তহতি, এই যে এত কিছু করা সত্ত্বেও যে এই মুসলিম ভূখণ্ডগুলোর কোনো সুরাহা হচ্ছে না, কিন্তু কি দেখেন আপনার একবারে মানে নীরবেই কোনো ধরনের উচ্চবাচ্য ছাড়াই আপনার ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুর স্বাধীন হয়ে যাচ্ছে, সুদান থেকে দক্ষিণ সুদান স্বাধীন হয়ে যাচ্ছে, কত সুন্দরভাবে ওদের জাতিসংঘের যে ওদের সুশৃঙ্খল যে সিস্টেম, ওদের যে পরিকল্পিত মানে পরিকল্পনা, তার মাধ্যমে স্বাধীন হয়ে যাচ্ছে। কিন্তু একই সিস্টেমে কিন্তু আমাদের ফিলিস্তিন, কাশ্মীর বা এরকম কোনো মুসলিম ভূখণ্ড কিন্তু স্বাধীন হচ্ছে না। তাহলে সমাধান আমরা হচ্ছে যারা না, মুসলিম আছি, ভুলে আছে। আমাদের মুসলিমদের ক্ষেত্রে অনেক কয়টা সমস্যা আছে। আমরা মনে করি যে তারা আমাদেরকে যে যে ধরনের সমাধান দিবে বা যে ধরনের সার্টিফিকেট দিবে, সেই সার্টিফিকেটেই আমাদের সার্টিফিকেট, এমন মনে করার কোনো কারণ নাই। তারা আমাদেরকে যদি জঙ্গি বলে তবে আমরা জঙ্গি হব, তারা যদি আমাদেরকে শান্তিকামী বলে তবেই আমরা শান্তিকামী হব, এমন কোনো কথা নাই। আজকে ফিলিস্তিনে দেখেন ইসরায়েল সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে, জঙ্গি কর্মকাণ্ড করতেছে। এটাকে কি আমরা অবশ্যই জঙ্গি বলতে পারি, সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে পারি। এখন সেটাকে যদি এই আপনার পশ্চিমা বিশ্ব যদি না বলে, তাহলেই যে এই ধরনের লকব হবে না, এই ধরনের নাম হবে না, এটা কিন্তু আমরা স্বীকৃতি দিব না। তারা যেমন আমাদের ক্ষেত্রে অন্যায়ভাবে একটা লকব লাগাইছিল, বাট তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা লজিক্যাল ভ্যালিড একটা আহ, লকব, তাদের ক্ষেত্রে এটা হতেই পারে যে তারা সন্ত্রাস এবং তারা জঙ্গিবাদ। এবং ইতিহাসে আপনি যতগুলো আপনি ওই সন্ত্রাসী বা জঙ্গি বৃহৎ গ্রুপ দেখবেন, সব কিন্তু অমুসলিমদের ভিতরে, মুসলিমদের ভিতরে অবশ্যই নাই। মুসলিমরা কতটুকু কথা বলে দেখেন, মুসলিমরা কিন্তু কথা বলে আত্মরক্ষার কথা বলে। মুসলিমরা যখন আক্রান্ত হচ্ছে, তখন তারা বলতেছে আমাকে আক্রমণ করা যাবে না, আমার বাঁচার অধিকার আছে, এইটুকু কিন্তু মুসলিমরা বলে। এইটুকু বলার মধ্যে দিয়ে কখনোই একজন মুসলিম কিন্তু সন্ত্রাস হতে পারে না, জঙ্গি হতে পারে না। তার জলজন্ত দৃষ্টান্ত কি দেখেন, আপনার ভারতে মুসলিমরা শাসন করছে আপনার ৬৫০ বছর। সেই ৬৫০ বছরের মধ্যে আজকে আমরা ভারতে কি দেখতে পাই? সংখ্যাগরিষ্ঠ কি মুসলিম না হিন্দু? হিন্দু। এত সুদীর্ঘ হুম। বছর ভারতে মুসলিমরা শাসন করার পরেও ভারতে সংখ্যাগরিষ্ঠ কিন্তু হিন্দু, মুসলিম কিন্তু না। তার মানেই হচ্ছে যে মুসলিম শাসক যদিও ছিল, কিন্তু তারা মুসলিম হিন্দুদের উপর কোনো নির্যাতন চালায়নি এবং তাদেরকে
বাধ্য করে যে ধর্মান্তরিত করা, সেটাও কিন্তু মুসলিমরা করেনি। তার মানেই হচ্ছে যে মুসলিমদের হাতে যে যে কোনো ধর্মমত, যে কোনো মানুষ, যে কোনো সম্প্রদায় যে নিরাপদ, এটা তার জ্বলজ্বন্ত একটা দৃষ্টান্ত। এবং ভারতের সেই সময়ের আপনার 1800 শতকের যারা আপনার ব্রিটিশ আমলের আর কি, যারা লেখক, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী ছিল, তারা এটা অকপটে লিখে গেছে, বলে গেছে যে আহ, মুসলিম শাসন আমলে ভারতের শিল্প, সাহিত্য, সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে, কোনোভাবেই সংকুচিত হয়নি। তা এই যে মুসলিমরা যে কথাগুলা বলে, এই কথাগুলা আমাদের আত্মরক্ষার কথা, এটা কখনোই আক্রমণের কথা না। এই আমাদের কথাগুলোর মধ্য দিয়ে কখনোই অন্য ধর্মের লোকেরা এই কথাটা, এই বার্তাটা পাওয়ার কোনো সুযোগ নাই যে মুসলিমরা মনে হয় অন্য ধর্মকে আক্রমণ করার কোনো আহ, কথা বলে বা পরিকল্পনা করে। এই ধরনের কোনো কথাবার্তা আমরা মুসলিমদের থেকে এইটা আহ, হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমাদের ইসলামেই যেখানে নিষেধ করতেছে যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে গোটা মানব জাতিকে হত্যা করা। কোরআন আমাদেরকে এই কথা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বা আল্লাহ আমাদেরকে এটা নির্দেশ দিচ্ছে। এবং মুসলিমদের হাতেই শুধুমাত্র যে মানে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকলেই যে নিরাপদ, এই জন্যই মূলত ইসলামকে বলা হয় যে ইসলাম যদি কোনো, যদি দেশের যদি দায়িত্ব নেয়, তাহলে সেই দেশের সকল ধর্ম, বর্ণ সবাই আপনার নিরাপদ। এই জন্যই এই কথাটা বলা হয়। আফজালাম ভাই, ফিলিস্তিন বা মসজিদ আল আকসা হলো আমাদের ইসলাম ধর্মের তৃতীয় বৃহত্তর মসজিদ, বা ইসলামের কেবলা ছিল। পরবর্তীতে কেবলা বাইতুল মোকাররম হয়েছে। এইটার গুরুত্ব অপরিসীম। আসলে একজন আহ ধর্মবান ইমানদার মুসলিম, তার মন কাঁদে। এই যে নির্যাতন হচ্ছে, হ্যাঁ, মাটির নিচে চাপা পড়তেছে, মায়ের কোল খালি হচ্ছে, বা কি বলছে, বোমের সাথে উড়ে আকাশে যাচ্ছে, এটা কিন্তু হৃদয় বিদারক কাহিনী। তো এই যে ঘটনাগুলো এখন হচ্ছে, আমরা কি প্রতিবাদ করতেছি, কি করতেছি, এটা কি আলোচনা করতেছি, কিন্তু আসলে এই যে মুসলমানরা বিভিন্ন রাসূলের ভবিষ্যৎবাণী আছে, ইসরায়েল সম্পর্কে অনেক আছে, 7টা 10টা ভবিষ্যৎবাণী আছে, যেগুলো কেয়ামতের আলামত বা অনেক কিছু আছে, এগুলো আমি বলবো পরে। আমি আপাতত যেটা বলতে চাচ্ছি, যে আসলে এই ইসরায়েল, ফিলিস্তিন, ফিলিস্তিনের আশেপাশে যতগুলো দেশ, সবগুলো কিন্তু মুসলিম দেশ। সৌদি আরব বলেন, দুবাই, ইরান, যেটা যেগুলোই আছে। কিন্তু এই যে মুসলমানরা রাসূলের ভাষ্য অনুযায়ী 72 দল 73 দল হয়ে গেছে, এই কারণে কি এরা এই ইসরায়েলদের সাহায্য করতেছে না? যদি এই ফিলিস্তিনের সাহায্য করতেছে না, ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া কিন্তু ব্যাপার না কোনো। এই মুসলিম দেশগুলো যদি ঐক্য হয়, আমরা বাংলাদেশে বসে গোলাবাজি করতেছি, বা এর পাশের দেশগুলো গোলাবাজি করতেছি, এই ইসরায়েল কিন্তু সংখ্যায় অনেক কম মুসলমান তুলনায় আশেপাশের দেশের তুলনায়। বা ইসরায়েল তো এভাবে করতেছে না, তাদের বড় শক্তি আছে, আমেরিকার মতো দেশ তাদের ইশারায় নড়তেছে, ওরা তাদেরকে দিচ্ছে। আরো বড় বড় ইহুদি খ্রিস্টান দেশগুলো তাদের পিছনে আছে। কিন্তু আমরা দেশগুলো, মুসলিম দেশগুলো কেন চুপ? এটার কারণ কি? এটা একটা বড় প্রশ্ন। এটা রাজনৈতিক কারণ, অনেক কারণ হতে পারে, ধর্মীয় বা দলাদলি, অনেক কারণ আছে। মূল কারণগুলা কিভাবে বলা যায় যে আসলে এই পাশের মুসলিম দেশগুলা কেন চুপ? এগুলা কি বলবেন? দেখেন, ইমানের যে হক, ইমানের যে দাবি, সেই দাবি তো আসলে মুসলিমরা কখনোই, আমরা যারা মুসলিম আমরা কখনোই এটা আদায় করতে পারবো না। এটা তো মানে একটা স্বতঃসিদ্ধ কথা, বলতেই হবে, এটা স্বীকার করতেই হবে। এর পরেও যে কথাটুকু বলা যায় যে ফিলিস্তিনের পার্শ্ববর্তী যে মুসলিম দেশগুলো আছে তারা কেন চুপচাপ আছে। তো এখানে প্রথমত একটা কথা হচ্ছে যে এখানে তো ইমানের একটা ঘাটতি আছে আমাদের মুসলিম শাসকদের। তো তো এটা তো বলতেই হবে যে মুসলিম শাসকরা যেহেতু তারা একটা বিলাসিতার মধ্যে আছে, বা যে যত সুখে থাকে সে তত দিয়ে আল্লাহর থেকে দূরেই থাকে, বা দিন থেকে দূরে থাকে, এটা সহজ কথা। আর কষ্টে যে যত বেশি থাকে সে তত আল্লাহর কাছাকাছি থাকে। তো সেই দিক থেকে মুসলিম শাসকদের আহ, যেটুকু দুর্বলতা আছে, এর পরেও তাদের মধ্যে যতটুকু ইমানের যে দাবিটুকু আছে, সেইটুকু নিয়ে যদি আমরা বলি যে তারা কিন্তু একবারে বসে আছে এমনটা বলা যাবে না। তারা অতীতে কিন্তু
আরব ইসরায়েল এরকম ৩টা যুদ্ধ হয়েছে। ৩টা যুদ্ধ হয়েছে এবং ৩টা যুদ্ধেই তাদের যে পর্যবেক্ষণ, তাদের যে ওখানে যে তাদের একটা বিশ্লেষণ করে তারা যেটা বুঝছে যে এখানে কোনো সময় এমন হয়েছে যে আপনার আরব যে মিত্র শক্তিগুলো ছিল তাদের ভিতরে সমন্বয়হীনতার কারণে যুদ্ধে পরাজয় বরণ করছে। কখনো আবার দেখা গেছে যে আমেরিকার যেহেতু এখানে প্রত্যক্ষ একটা সহায়তা থাকে, সুতরাং সেখানে তারা পরাজিত হচ্ছে। এই যে আরবদের আরব মিত্রদের মধ্যে সমন্বয়হীনতা একটা ব্যাপার থাকে, আবার আমেরিকার মতো একটা পরাশক্তির যেখানে সরাসরি হস্তক্ষেপ থাকে। তো এই জায়গাগুলোর কারণে দেখা গেছে যে যারা আরব নেতৃবৃন্দ আছে তাদের যে ইমানি দুর্বলতা, এই দুর্বলতা নিয়ে তারা এতটা সাহস করে উঠতে পারতেছে না যে আমাদেরকে এত কিছু চিন্তা করলে হবে না, আমাদেরকে লাফাই পড়তে হবে। এইটা তারা হয়তো বা পারতেছে না, কিন্তু তারা চেষ্টা যে তারা করে নাই সেটা না, তারা অবশ্যই চেষ্টা করছে অতীতে। এখন বর্তমানের জন্য সেটা হয়তো বা আমাদেরকে দেখতে হবে যে তারা কি করতেছে, ভবিষ্যতের জন্য তারা কি কর্ম পরিকল্পনা করতেছে। তবে এখানে যেটুকু বলতে হবে যে মুসলিমদের মুসলিমদের যেখানে ইমান নিয়ে কথা, সেখানে শাসকের দিকে শুধু তাকায় থাকলে হবে না। আমরা প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব আছে। প্রত্যেকটা মুসলিম, সেটা যদি মধ্যপ্রাচ্যের মুসলিম হয় মধ্যপ্রাচ্যের মুসলিম, আমরা যারা এখানে ভারতীয় উপমহাদেশের যারা মুসলিম আছি, এশিয়ার মুসলিম, ইউরোপের মুসলিম, আমেরিকার মুসলিম, প্রত্যেকটা মুসলিমের নিজস্ব কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেটা ইমানের কারণে। তো এই প্রত্যেকটা মুসলিম, আমরা প্রত্যেকটা যারা মুসলিম, এই প্রত্যেকের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমরা বাংলাদেশের মুসলিম হিসেবে আমাদের যে দায়িত্ব হওয়া উচিত, সেই দায়িত্ব যদি আমরা পালন করি, ভারতের মুসলিম যারা ভারতের, ওরা যদি সেই দায়িত্ব পালন করে, মধ্যপ্রাচ্যে যারা মুসলিম, ইউরোপের যারা মুসলিম, এরকম প্রত্যেকে যদি তাদের দায়িত্ব তারা যদি পালন করে, তবেই সামগ্রিক অর্থে আমরা মুসলিম উম্মাহ হিসেবে একটা শক্তিশালী জাতিতে পরিণত হব। আর আমরা যদি শক্তিশালী একটা মুসলিম উম্মাহ হিসেবে পরিণত হতে পারি, তবে আমাদের শাসকরাও তখন শক্তিশালী হতে পারবে। এই দুর্বল এই দুর্বল মুসলিমের শাসক কখনো শক্তিশালী হতে পারে না, শাসকও দুর্বল। যেহেতু আমরা মুসলিমরা দুর্বল, সুতরাং আমাদের শাসকও দুর্বল, এটাই আমাদেরকে মেনে নিতে হবে। তো আমরা যখন এই মুসলিম প্রত্যেকটা মুসলিম শক্তিশালী হতে পারবো, আমরা জ্ঞানে জ্ঞানে বিজ্ঞানে শক্তিশালী হব, আমাদের তাকওয়াতে ইমান ইমান আমলে আমরা শক্তিশালী যখন হব, তখন আমাদের শাসকও ওরকম দেখবেন, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে শাসকও ওরকম আমাদের মতোই শক্তিশালী হয়েছে। এবং সেই শক্তিশালী শাসক এবং এই শক্তিশালী আমরা যারা প্রজা এবং উম্মত আছি, এই নিয়ে কিন্তু আমরা ইনশাল্লাহ এই ইসলামকে বিজয়ী করতে পারবো, এই ফিলিস্তিনকে জয়লাভ করতে পারবো। হ্যাঁ, এটা একটা বড় সুন্দর কথা। আমাদের ইমানি দুর্বলতার কারণে বা মুসলিম শাসকদের ইমানি দুর্বলতার কারণে, আর সবচেয়ে বড় কথা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে, এটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। ইসরায়েলের কাছে, কি বলে, ইহুদিদের কাছে চলে যাবে। পরবর্তীতে ইমাম মেহেদী সেটা উদ্ধার করবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। এটা মনে হয় ওই যেটা কেয়ামতের, মানে পরবর্তী কেয়ামতের সন্নিকট জমানার একটা আলামত। ইহুদি, এই এই ফিলিস্তিন ফিলিস্তিন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো ভবিষ্যৎবাণী আছে। আসলে ইমান দুর্বলতার অন্যতম একটা কারণ, সেটা আপনি ভালো জানেন, বলতে পারবেন। ইমাম মেহেদী যখন আসবে, তার হাতে বায়াত করানোর জন্য বা যুদ্ধ করার জন্য কিন্তু বেশি সংখ্যক মানুষ যাবে না, অল্প সংখ্যক যাবে। ইমাম ইমান কত দুর্বল থাকবে মানুষের তখন। মানুষ কিন্তু কোটি কোটি, মুসলিম কিন্তু কোটি কোটি, কিন্তু ইমাম মেহেদীর সাথে হাতে হাত মিলিয়ে যুদ্ধ করার জন্য তখন কিন্তু বেশি সংখ্যক মানুষ থাকবে না, বেশি সংখ্যক মানুষ যাবেও না। তো আমাদের অবস্থাটা এরকম হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী, ৭টা ভবিষ্যৎবাণীর মধ্যে একটা হলো ফিলিস্তিন হলো সত্যবাদী দলের অবস্থান স্থল, যেখানে আহ এই যে একনিষ্ঠ ঈমানদার এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হিজরত করছিলেন। পৃথিবীর সমস্ত মুসলমানদের সেনা ছাউনি হবে ওইটা, ফিলিস্তিন। ইহুদির সঙ্গে মুসলমানদের বড় একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধটা হবে কিন্তু এই ফিলিস্তিনে। তারপর সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন। ইমাম মেহাদী সহ ঈসা আলাইহিস সালামের অবতরণ স্থল এবং দাজ্জালের মৃত্যুস্থল কিন্তু হবে এই ফিলিস্তিন। এবং হাসরের ময়দানও হওয়ার উৎপত্তি, হাসরের ময়দানের যে সেটাও কিন্তু এখান থেকে শুরু হবে। এটার একটা
হাদিসে এই কয়েকটা বর্ণনা আছে। আপনি একটু এটার সাথে আর কিছু অ্যাড করলে করতে পারেন। দেখেন, ইমাম মাহাদি যে আসবে কিয়ামতের আগে, তো ইমাম মাহাদি আসার আগে তো ধরেন আমাদেরকে সেই ক্ষেত্রটা তো তৈরি করতে হবে, তাই না? এই যে আজকে ইসরায়েল এবং আমেরিকা, তারা তো প্রকাশ্য, তারা ঘোষণা দিয়ে একটা ধর্মযুদ্ধ শুরু করছে, ঠিক আছে না? তারা কিন্তু একটা প্রকাশ্য ঘোষণা দিছে। এই যে ডোনাল্ড ট্রাম্প, আর ধরেন ডোনাল্ড ট্রাম্পকে তো আসলে বলা যায় যে সে একটা ধর্মযুদ্ধ শুরু করছে, এবং এইভাবে এই নেতানিয়াহু একই অবস্থা। তো তারা যে ধর্মযুদ্ধটা ঘোষণা দিচ্ছে, তারা কি করতেছে? তারা কিন্তু তাদের যে নেতা, তাদের যে মাসিহ দাজ্জাল, তার তার সৈনিক হিসেবে, তার একজন সঙ্গী সাথী, তার সহযোগী হিসেবে তারা কিন্তু ক্ষেত্র তৈরি করতেছে, তাদের ক্ষেত্র তৈরি করতেছে তারা। তাহলে আমাদের যে ইমাম মাহাদি যে আসবে, ঈসা আলাইসাল্লাম আসবে, তাদের মানে তাদের সঙ্গী সাথী, তাদের সৈনিক হিসেবে আমরা কি করতেছি? আমাদেরও তো এই ধরনের ক্ষেত্র তৈরি করতে হবে। তো এই ক্ষেত্র তৈরির জায়গাতে আমি বলতে চাই যে, আমি শুরুতে বলছিলাম যে বনি ইসরায়েলের ইতিহাসটা নিয়ে আমাদেরকে একটু পর্যালোচনা করতে হবে, লেখাপড়া করতে হবে, তাইলে আমরা আমাদের যে প্রস্তুতিটা এটা আমরা বুঝতে পারবো। তো সেক্ষেত্রে বলতেছি যে বনি ইসরায়েল আপনার এই আহ, ফ্রাউনের ফ্রাউনের দ্বারা নির্যাতিত হয়েছে 300 বছর ধরেন, এটা ইতিহাসের কথা, সঠিকটা আল্লাহ তাআলাই ভালো জানে। তো ইসুফ আলাইহিসসালামের পরে আপনার যে বনি ইসরায়েলের যে ক্ষমতাটা চলে গেল, এবং ফেরাউনের দ্বারা যে নির্যাতিত হইল, সেটা 300 বছর ধরেন। তো 300 বছর পরে মুসা আলাইহিসসালাম এসে তাদেরকে ফেরাউনের যে লাঞ্ছনাকর যে দাসত্ব, সেখান থেকে তাদেরকে মুক্ত করে নিয়ে গেলেন। তা এই যে ফেরাও, আপনার বনি ইসরায়েল যদি 300 বছর নির্যাতিত হয়, আপনার 300 বছর নির্যাতিত হওয়ার পরে যদি মুসা আলাহিসাল্লাম তাদেরকে যদি উদ্ধার করে, তাহলে আমরা মুসলিমরা দেখেন আমাদের ইসলামিক যে মানে ক্ষমতা, সেটা কিন্তু খেলাপতি ক্ষমতা গেছে এই প্রথম বিশ্বযুদ্ধের সময়। প্রথম বিশ্বযুদ্ধের সময় যদি যে থাকে, তাহলে আজকে 1900 এই 20, 22 বা 24 সাল থেকে 2024 সাল, আপনার 100 বছর মাত্র হয়েছে। তাহলে 100 বছর মুসলিমদের এই ইসলামিক যে খেলাফত, সেটা একবারে সারা বিশ্বের ভিতরে ইসলামিক খেলাফতটা চলে গেছে। তাইলে এই 100 বছর মাত্র হয়েছে, যেখানে বনি ইসরায়েল 300 বছর আপনার এমন নিষ্পেষিত, নির্যাতিত হয়েছে যে আল্লাহ তাআলা বলতেছেন যে বনি ইসরায়েল কে এত নির্যাতন করা হয়েছে, আর তারা সেটার উপরে ধৈর্য ধারণ করছে। আর ধৈর্য ধরার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার হিসেবে এই মুসা আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে উদ্ধার করছে, ধৈর্য ধারণ করার কারণে। তাহলে আমাদেরকে যে নির্যাতন করা হচ্ছে, সেই নির্যাতনটার কিন্তু বয়স মাত্র 100 বছর। অথবা ফিলিস্তিনে যদি নির্যাতনের কথা বলা হয়, তাহলে কিন্তু আপনার 1948 সাল থেকে এই বর্তমান পর্যন্ত ধরেন এই 75-80 বছর। তাহলে এখনো আমাদের নির্যাতন হওয়ার আরো কত বছর বাকি আছে? এই যে আমরা যদি মোটামুটি 300 বছর যদি আমরা বলতেছি যে জুতার ফিতার মতো বনি ইসরায়েলের দশা আর আমাদের দশা একই রকম হবে। তা আমাদেরকে এখন, আমরা এখন যেটা লাঞ্ছিত অবস্থায় আছি, এইটাকে আমাদেরকে মানসিকভাবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে এই নির্যাতনের মাত্রা আরো বেশি বাড়তে পারে। বনি ইসরায়েলের সময়ে আপনার তাদেরকে যে হত্যা করা হয়েছে, কি জন্য হত্যা করা হয়েছে? তারা নিজেদেরকে মুসলিম দাবি করার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। তারা ইমানের দাবি করার কারণে শুধুমাত্র তাদেরকে ফেরাউন বলতেছে যে আমি তাদেরকে এই ডান হাতের সাথে বাম পা, অথবা বাম হাতের সাথে ডান পা, এরকম অপোজিট হাত পা তাদেরকে কেটে দেওয়ার কথা বলা হচ্ছে। তাদেরকে যদি এইভাবে নির্যাতন করা হয়, তাদের যদি পুত্র সন্তানকে যদি হত্যা করা হয়, তাহলে আমাদেরকে আজকে কি করা হচ্ছে? আমাদের আজকে পুত্র সন্তান শুধু না, না কেউ শিশু, না পুত্র হোক, কন্যা হোক, বৃদ্ধ, পুরুষ, মহিলা, সবাইকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। তো সুতরাং আমরা যারা আজকে ইমানের কথা বলবো, ইমান যদি আমরা দাবি করি, তবে আমাদেরকে এটা নির্যাতন, হত্যা করা হবে, নির্যাতিত করা হবে, এটা হচ্ছে যে ওই বনি ইসরায়েলের ইতিহাসের সাথে এটা মেনেই নিতে হবে যে আমাদেরকে এইরকম নির্যাতন করা হতেই পারে। এই যে ওকে। নির্যাতন যে আমাদেরকে শুরু করা হয়েছে, এখন আমাদেরকে কি করতে হবে? এই যে আমাদের আজকে যে নাজুক অবস্থা, এই নাজুক অবস্থায় এসে আমাদেরকে আজকে
এই ইমাম মাহাদির আসার যে ক্ষেত্র, এটা আমাদেরকে প্রস্তুত করতে হবে। আমরা যদি এখন এইরকম লাঞ্ছিত অবস্থায় থেকেও, নির্যাতিত অবস্থায় থেকেও যদি আমরা যদি নিজেদেরকে যদি প্রস্তুত না করি, আমরা যদি নিজেদের যদি আহ, আহ, যোগ্যতার যদি তৈরি করার যদি আমরা যদি মনোনিবেশ না করি, আমাদের নিজেদেরকে যদি যোগ্য হিসেবে তৈরি না করি, তাহলে তার কিসে আমাদেরকে তাহলে এই মানে পথ নির্দেশ করবে, আমাদেরকে শিক্ষা দিবে। তো আমাদেরকে যেটা করতে হবে, যে ইমাম মাহাদি আসার জন্য তারা যেমন তাদের ক্ষেত্র তৈরি করতেছে, আমাদেরকে আমাদের ক্ষেত্র তৈরি হিসেবে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আমাদের যারা ছাত্র সমাজ আছে তাদেরকে জ্ঞান চর্চায় নিবিষ্ট হতে হবে। তাদেরকে কিভাবে তাদের জ্ঞান বিজ্ঞানে উন্নত হতে পারে, তারা কিভাবে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারে, আবিষ্কার করতে পারে, এই ধরনের কাজ করতে হবে। আজকে দেখেন ফিলিস্তিনে কোনো যুদ্ধ হচ্ছে? ফিলিস্তিনে কোনো যুদ্ধ হচ্ছে না, এখানে হত্যাকাণ্ড চলতেছে। এখানে মানুষ আপনার ধরেন তার ঘরের মধ্যে শুয়ে আছে, ঘরের মধ্যে সে খাওয়া দাওয়া করতেছে, আর একটা বোমা এসে তাদেরকে ধ্বংস করে দিল, বিল্ডিং সহ তাদেরকে ধ্বংস করে দিল। আজকে দেখেন মাইক্রোসফট কি করতেছে, মাইক্রোসফট বলেন, ফেসবুক বলেন, এরা আমাদেরকে আজকে আমরা তাদের কাছে পণ্য যেমন হয়েছি, মানে তারা আমাদেরকে ফ্রি সার্ভিস দেয়। তো ফ্রি সার্ভিসের ক্ষেত্রে বলা হয় যে ফ্রি সার্ভিস মানে হচ্ছে নিজে পণ্য হওয়া। তো আজকে এটা এমন ভাবে দেখা গেছে যে খালি আমরা নিজে পণ্যই হই নাই, আমার জীবনটা দিয়ে আমরা পণ্য হয়েছি। যে তারা আমাদের তথ্যগুলোকে সামরিক বাহিনীর কাছে, সামরিক কাজে তারা আমাদের তথ্যগুলোকে বিক্রি করতেছে, তারা চুক্তি করতেছে, আর সেই চুক্তির বিনিময়ে তারা আমাদের তথ্যগুলো তুলে দিচ্ছে, আর তারা আমাদেরকে ঘরের মধ্যে তারা হয়তো শুয়ে শুয়ে ওই ল্যাপটপ টিপতেছে বা তারা তাদের কাজ করতেছে, আর আমরা মারা যাচ্ছি। সেটা আমরা ঘরের মধ্যে হই, মসজিদের মধ্যে হই, আর ওই আমরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অবস্থায় হই না কেন। তো তারা এতটাই সুনিশ্চিত ভাবে আমাদের অবস্থান তারা জানে, যে আমি এখন রাস্তায় আছি, তারা একটা আমাকে বোম দিয়ে রাস্তায় আমাকে হত্যা করলো, আমি এখন ঘরের মধ্যে আছি, তারা আমাকে ঘরের মধ্যে বোম দিয়ে মারতেছে। এই যে আজকে আমরা আমাদের জীবন দিয়ে আমরা পণ্যে রূপান্তরিত হয়েছি। তো আজকে আমাদের দেখেন, আমাদের বাংলাদেশে কি এমন কোন প্রযুক্তি সম্পূর্ণ ভাই নাই, যে একটা এরকম ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া তৈরি করতে পারে, আর সে আহ্বান করে যে আমরা যারা দেশের মানুষ আছি, এই দেশের মানুষ আমরা এই আমাদের আজকে যদি চায়না যদি পারে তাদের নিজস্ব যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে, তারপরে সার্চ ইঞ্জিন ব্যবহার করতে, তাহলে আমরা কেন বাংলাদেশের মানুষ কেন আমরা এটা পারবো না? যে আমাদের দেশের ভিতরে আমরা নিজেরা একটা সোশ্যাল মিডিয়া থাকবে, আমাদের নিজস্ব সার্চ ইঞ্জিন থাকবে, আমরা এটা ব্যবহার করবো। এবং সেটাকে ব্যবহার করার গুরুত্ব এতই বেশি যে আমাদের জীবন দিয়ে এর মূল্য দিতে হচ্ছে। এবং দেখেন আজকে ফেসবুক, আমরা ফেসবুকে কি করতেছি, আজকে এই যে আপনার এফ কমার্সের কারণে, আজকে ই কমার্সের কারণে ফেসবুকে কোটি কোটি টাকা আমরা এখানে অ্যাডে ব্যয় করতেছি, আর সেই ব্যয়টা আবার ফেসবুক সেই ইনকাম দিয়ে আবার আমাদের বিরুদ্ধে আমাদের জীবন দিয়ে সেই মূল্য চুকতে হচ্ছে। তো এই যে আমাদের যে মানে বহুমুখী আমাদের ব্যয়, আমাদের ব্যয়টা বহুমুখী হয়ে গেছে। জীবন দিয়ে আমরা ব্যয় করতেছি, আমাদের অর্থ দিয়ে আমরা ব্যয় করতেছি, আমাদের সময় সম্পদ, আমাদের জ্ঞান সবকিছু আমরা ওদের জন্য ব্যয় করতেছি। আমরা আজকে ফেসবুক নিয়েই আমাদের যত ধরনের গবেষণা, আমরা নিজস্ব আমাদের আজকে যারা এইরকম ইঞ্জিনিয়ার ভাই আছেন, তারা যদি এই ফেসবুক নিয়ে গবেষণা না করে, ফেসবুকের মেকানিজম তাই অ্যালগরিদম কিভাবে কাজ করে এইটা নিয়ে গবেষণা না করে, আমরা নিজেরা যদি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতাম, তাহলে আমাদের সম্পদটাও আমাদের অর্থটাও আমরা ওখানে অ্যাড দিই, আমাদের অ্যাড আমাদের দেশেই থাকলো, আমাদের পণ্য আমাদের ব্যবসায়ীও আমরা, আমাদের কাস্টমারও আমরা। তাহলে কেন ফাঁক দিয়ে শুধু অ্যাডের ইনকামটা ফেসবুক নিবে বা বাহিরে চলে যাবে? তাইলে এই সবগুলো যদি আমরা আমাদের দেশে রাখতে পারতাম দেশপ্রেম হিসাবে, তাইলে দেশপ্রেম হিসাবে যে আমরা এই কাজটা করতে পারতাম, তাহলে আমাদের মুসলিম স্বার্থ সংরক্ষিত হইতো। এবং সামগ্রিক অর্থে আমরা যদি বাংলাদেশ যদি শক্তিশালী হয়, আমাদের একটা মুসলিম জাতি শক্তিশালী হইলো, এইটার প্রভাব অবশ্যই ফিলিস্তিনের মধ্যেও পড়বে, বা মুসলিম সামগ্রিকভাবে সারা বিশ্বে যে মুসলিম উম্মাহ আছে সেখানেও এই প্রভাবটা পড়বে। এভাবে করে আমাদের অবশ্যই অবশ্যই নিজেদেরকে এটা করা আসলে দরকার। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধটা কিন্তু আসলে শুধু একটা যুদ্ধ না, এটা কিন্তু মুসলমানদের ইমানি যুদ্ধ, ইমানি শক্তির যুদ্ধ। অবশ্যই। আমরা ইমান থেকে কতটুকু পিছিয়ে আছি, আমরা ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে কতটুকু ডুবে আছি,
আমরা ইমান থেকে কতটুকু গাফেল আছি সেটার যুদ্ধ, কিন্তু সেটার প্রমাণ দেখানোর কিন্তু সময়। আসলে আমরা শেষ জমানায় আছি। ইমাম মাহাদি শোনা যাবে কবে আসবে ঠিক নাই, কিন্তু আমাদের আহ ইমানি চেতনা নাই যে তার কাছে গিয়ে একসাথে হয়ে আমরা যুদ্ধ করব। ইহুদিদের সাথে পৃথিবীতে একটা যুদ্ধ হবে। মুসলমানদের সাথে যুদ্ধ অলরেডি আমেরিকা ঘোষণা করে দিচ্ছে, আর আমরা বসে বসে দেখতেছি। আরব দেশগুলো বসে বসে দেখতেছি। তো আমরা বাংলাদেশি মুসলিম হিসাবে আসলে ওইখানে আমরা ক্ষুদ্র মানুষ, আমরা এখান থেকে কি করতে পারি? হয়তো আমরা দোয়া করতেছি, হয়তো আমরা কেএফসি ভাঙতেছি, হয়তো আমরা বাটা এখানে কোনো ভাঙতেছি, যুদ্ধ কিন্তু এই হচ্ছে না, ভাঙাভাঙি করে কিছু লাভ নাই। এখানে এখানে কোনো যুদ্ধ ভাঙাভাঙি হচ্ছে কিছু না নাই। আমাদের। আপনাকে বিকল্প তৈরি করতে হবে। হয়তো আপনি যাদেরকে বয়কট করতে পারেন, তারটা ইউজ না করে আপনি নতুন বিকল্প তৈরি করেন, যেটা আপনার স্বার্থ, আমার স্বার্থ, তাই না? জনসচেতনতা তৈরি করা, সঠিক তথ্য মানুষের মধ্যে দেওয়া, ইমানি শক্তি বিল্ড আপ করা। এখানে ইমানি শক্তি বিল্ড আপ করা আসলে কি হচ্ছে কাহিনীটা? শুধু কি ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে, নাকি এখানে বড় কোনো চক্রান্ত আছে? সেই মহাত্ম জিনিসগুলা থিঙ্কিং করা। আসলে এটা আমরা হয়তো নিরুপায় মুসলমান বাংলাদেশে বসে দোয়া করতে পারি আল্লাহ কখন সাহায্য পাঠাবে, কখন। আল্লাহ কিন্তু ছেড়ে দিচ্ছে না। এই যে 300 বছর 200 বছর মানুষকে, মুসলমানদের নির্যাতন করার পর তারপর ঈসাকে পাঠাচ্ছে বা নবীকে পাঠাচ্ছে শাসন করার জন্য। এখানেও হয়তো আল্লাহ তাআলা এই সময়টা নিচ্ছে, হয়তো একটা সময় ইমাম মাহাদিকে পাঠাবে, কিন্তু সেই পর্যন্ত আমরা দুনিয়াতে বেঁচে থাকবো কিনা তার শিওর নাই। কিন্তু বেঁচে থাকলে আমাদের ওই ইমানি শক্তি আছে কি? আমরা আমাদের এখন আমরা বাংলাদেশে বসে কি করতে পারি? আমরা দোয়া দূত করতেছি, স্বতন্ত্র সৃষ্টি করতেছি, বা আর্থিক যদি 100 টাকাও সাহায্য করি সঠিক চ্যানেলের মাধ্যমে, যেটা তাদের কাছে সহযোগিতা হয়, সাহায্য হয়, সেটা হয়তো আমরা করতে পারি। সামাজিকভাবে আমরা আমাদের কথাগুলো, সত্য কথাগুলো আলোচনা করতে পারি, বলতে পারি যেগুলো আমাদের ইমানকে আরো জাগ্রত করবে। একটা মুসলিম ঐক্য গড়ে তোলা, ফোরাম গড়ে তোলা, যেটার মাধ্যমে আমাদের ইমানি শক্তিটা থাকবে, যে ওদের মধ্যে কচুপাতা পানির মতো কিন্তু শেষ জমানায় ইমান থাকবে, তাই না? যখন মেয়াদি আসবে, দাজ্জাল আসবে, দাজ্জালের ফেতনায় কিন্তু প্রত্যেকটা মানুষ পড়বে, তার ইমান ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? খুব কম সংখ্যক মানুষ থাকবে যে সঠিক পথে থাকবে। তো আমরা দোয়া করি আমাদেরও আল্লাহ এই পূর্ণ শক্তি ইমান আনার দান করুক, যেটা আমরা ইমানটা রাখতে পারি। আর যে মুসলিম হিসেবে যদি মরতে পারি, হয়তো আমরা ইমাম মাহাদিকে দেখে যেতে পারি না সেটা বিষয় না। যদি আমরা ইমামটা রেখে যেতে পারি, বাংলাদেশ থেকে আমরা যতটুকু করার, এই যে কাজকর্মগুলা, হয়তো তাদের প্রোডাক্টকে বয়কট করা, তাদের যন্ত্রপাতি প্রযুক্তিকে বয়কট করা। হ্যাঁ, আপনি ঠিক বলছেন। ফেসবুক বা এইসব যত কার্যক্রমগুলো আছে আমাদের থেকে ইনকাম করে, কিন্তু তারা কিন্তু মুসলিমদের পিছনেই ব্যয় করতেছে, মুসলিমকে শেষ করার জন্য। এটা কিন্তু আমাদের শেষ জমানার লক্ষণ। আর আল্লাহ একজন উপরে আছেন, দেখতেছেন। সে হয়তো এগুলা একটা সময় যখন আসবে তখনই এগুলো ঠিকঠাক ভাবে তখন এগুলোর এই যে দেখেন কাউসার ভাই, প্রতিদান হবে। ছেড়ে দেন না, আল্লাহ মুসলিমদের ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মুসলিমদের প্রতি যে নির্যাতনটা শুরু হয়েছে, এটাকে কিন্তু আমি কিন্তু হুম, হুম। মানে প্রস্তুতি পর্ব হিসেবে দেখতেছি। মুসলিমদের উপর যে নির্যাতনটা শুরু হয়েছে, এটাকে আমি মুসলিমদের প্রস্তুতি পর্ব হিসেবে দেখতেছি। ওই যে হ্যাঁ, বললাম আরো যে অনেক বনি খারাপ ইসরায়েল অবস্থা যদি হবে। 300 বছর, আরো অনেক খারাপ অবস্থা হবে। বনি ইসরায়েল যদি 300 বছর নির্যাতিত হওয়ার পরে যদি মানে ওখান থেকে উদ্ধার পায়, তাহলে আমাদের মাত্র 100 বছর গেছে। আমাদের এখনো সামনে আরো 200 বছর সময় আছে, শুরু। যে আমাদেরকে আরো প্রস্তুতি নিতে হবে। যে সেই এটা প্রস্তুতির একটা অংশ শুরু, এটা হিসেবে বলতে শুরু। চাই যে এটা আমরা আমার মনে হয় প্রযুক্তিগতভাবে এটা আমরা শুরু। যেমন উন্নত হব, তো এই প্রস্তুতি হিসাবে যে এই 200 বছর আমরা যে নির্যাতিত হোক, মানে আমাদের তো নির্যাতন এটা শুরু হয়েছে মাত্র, এটা তো চলতেই থাকবে। এটা তো আমরা যতদিন এটাকে রিকভার না করতে পারতেছি, তাদের জুলুমের, তাদের অত্যাচারের বিপরীতে আমরা যতদিন না পর্যন্ত একটা শক্তি হিসেবে দাঁড়াতে পারতেছি, ততদিন পর্যন্ত তো আমাদের এই জুলুমটা চলতেই থাকবে, এটা তার বন্ধ হচ্ছে না। তো এইটার প্রস্তুতি হিসাবে আমাদেরকে এখন আমাদের প্রস্তুতি পর্ব চলতেছে। এই প্রস্তুতি পর্বে এসে আমাদেরকে জ্ঞানী বিজ্ঞানে যেমন আমাদেরকে উন্নত হতে হবে, আমাদেরকে তার একটা নমুনা হিসাবে আমি বললাম যে এই যে মাইক্রোসফট এবং ফেসবুক আমাদের সঙ্গে কি ধরনের প্রতারণা করলো, আমাদের জীবন নিয়ে খেললো, এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে। তেমনি ভাবে আমাদের প্রত্যেককে ফিলিস্তিনের যে ইতিহাস, ফিলিস্তিনের ইতিহাস আমাদেরকে পড়া খুবই দরকার আছে। যে ফিলিস্তিনের ইতিহাসটা কিভাবে এই যুগে যুগে কিভাবে ফিলিস্তিন বিভিন্ন শক্তির হাতে গেছে,
এবং ফিলিস্তিন তার কাছেই ছিল যে সুপার পাওয়ার ছিল। সেই সময়ের যে সুপার পাওয়ার তার হাতেই ফিলিস্তিন সবসময় ছিল। যখন মুসলিমরা ইমান আমলে সুপার পাওয়ার ছিল, মুসলিমদের ভিতরে ইমান আমল এতই বেশি ছিল, আল্লাহ তাআলা তাদেরকে ফিলিস্তিন দান করছে। তো সেই ফিলিস্তিনের মধ্য দিয়ে মুসলিমরা সেই সময় সুপার পাওয়ার ছিল। আবার তেমনি ভাবে যখন মুসলিমদের ভিতরে ইমানে ঘাটতি হয়েছে, সেটা ওই আহ, অন্য নবীর আমলেই হোক আর আমাদের নবীর আমলেই হোক না কেন, যেই আমলেই হোক, যখনই মুসলিমদের ভিতরে ইসলামের ইমানের যে আহ, দুর্বলতা প্রকাশ পাইছে, সেটা বনি ইসরায়েলের সময় হোক ইমানের দুর্বলতা, হ্যাঁ, যখনই এরকম হয়েছে তখনই তাদের হাত থেকে, মুসলিমদের হাত থেকে এই বাইতুল মাকদাস আল্লাহ তাআলা এটা সিনাই অপর জাতির হাতে দিছে, যারা মুসলিমদের প্রতি বা বনি ইসরায়েলের প্রতি মানে আহ, একটা শাস্তি হিসেবে চাপাই দিছিল। তা সুতরাং এই ফিলিস্তিন বা বাইতুল মাকদাস এটা সব সময়ের জন্য ইমানের একটা প্রতীক। এই ইমানের প্রতীক এটা কোনোভাবেই মানে এটাকে মুসলিমরা এটাকে পাবে না ইমান ছাড়া। এই জন্য এই যে দেখেন এখন যে ফিলিস্তিনের এইরকম করুণ পরিণতি, ফিলিস্তিনের করুণ পরিণতিটা শুধুমাত্র তারা নিজেকে মুসলিম হিসেবে দাবি করার কারণেই তো হচ্ছে, তাই না? তারা যদি অন্য কোনো যদি মানে তারা যদি বলতো যে আমরা আমরা মুসলিম না, আমরা অন্য কোনো ধর্মের, তাহলে তার হইতো না। অথবা তারা যদি আহ, ইসলামকে যদি বিলিয়ে দিত, আমরা যেভাবে ইসলামকে বিলাই দিছি, আমাদের মানে আমাদের মধ্যে যারা এই মানে নামধারী মুসলিম আছে, তারা কি করছে, তারা ইসলামকে তো আর ধারণ করে না, তারা ইসলামকে বিলাই দিয়ে তারা দুনিয়াকে মানে গ্রহণ করছে। তা ফিলিস্তিনের ওই লোকেরা যদি এরকম ইসলামকে যদি বিলাই দিয়ে যদি দুনিয়াকে যদি গ্রহণ করতো, তাহলে কি তাদের এই ইয়েটা হইতো, এই জীবনটা তাদেরকে উম, জীবন দিয়ে মূল্য দিতে হইতো না। তারা যেহেতু নির্যাতিত হচ্ছে ইমানের দাবি করে করার কারণেই, তো আমাদের মধ্যেও এই জিনিসটা সমানভাবে প্রযোজ্য। আমরাও যদি নিজেকে যদি মুসলিম হিসেবে দাবি করি, আমাদেরকেও কিন্তু এর মূল্য দিতে হবে, কোনো না কোনো ভাবে দিতে হবে। আজকে না দিচ্ছি, কাল দিতে হবে। কারণ আল্লাহ তাআলা এটাই বলতেছে যে হাসিব তোমার তাদখুলাল জান্নাতা, যে তোমরা কি মনে করছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে আর তোমাদেরকে পরীক্ষা করা হয় নাই পূর্বের যে জাতিদেরকে যেভাবে পরীক্ষা করা হয়েছে সেভাবে, যে ক্ষুধায়, তারপরে রোগে, বিপদে, এইভাবে করে পূর্বে জাতিদেরকে যেভাবে পরীক্ষা করা হয়েছে, এইভাবে তোমাদেরকে পরীক্ষা করা হবে না আর তোমরা জান্নাতে প্রবেশ করবে, এটা কি তোমরা মনে করো? তা সুতরাং আমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে। আর এই পরীক্ষার সময়টা এখন যেহেতু শুরু হয়ে গেছে, আমাদেরকে এই ইমানের দাবিতে আমাদেরকে আমাদের ইমানকে নবায়ন করতে হবে। ফিলিস্তিন আমাদেরকে ইমানকে নবায়ন করার, মুসলিমকে যে মুসলিম পুনর্জাগরণ করার যে একটা আহ, শক্তি প্রয়োজন আছে, সেই শক্তিটা মনে করতে হবে ফিলিস্তিন, যে আজকে ফিলিস্তিন জ্বলতেছে, সেই সেই আগুন থেকে আমাদেরকে ওখান থেকে তাপ নিতে হবে, উষ্ণতা নিতে হবে, নিয়ে নিজের ইমানকে উজ্জীবিত করতে হবে, প্রজ্বলিত করতে হবে। আজকে আল্লাহ দেখেন আমাদের এই শক্তি দান ফিলিস্তিনে, করুন। আজকে এই ফিলিস্তিনে যে ইমানের হত্যাকাণ্ড শক্তি চলতেছে, দান করুন। আমাদের মসজিদ গুলোতে কি মুসল্লির সংখ্যা বাড়ছে? যদি মসজিদে মুসল্লির সংখ্যা যদি না বাড়ে, দৈনিক কোরআন পড়ার যে পাঠকের সংখ্যা এটা যদি না বাড়ে, হ্যাঁ, তাহলেই কিন্তু বলতে হবে যে ফিলিস্তিনের যে আহ, হত্যাকাণ্ডের যে আহ, দাবি, সেখান থেকে যে শিক্ষা নেওয়ার যে বিষয়টা ছিল, এইটা আমরা গ্রহণ করি নাই। আর যদি আমরা এইভাবে যদি গ্রহণ না করেই চলি, তাহলে বনি ইসরায়েলের মতোই আমাদেরকে কচুকাটা করা অব্যাহত থেকে যাবে। এটা শুধু সংখ্যাটা বাড়তেই থাকবে, এটা শুধু ফিলিস্তিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা আল্লাহ তাআলা বলতেছে ওয়াই তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, যে এই দিনগুলোকে আমি আল্লাহ তাআলা এগুলাকে মানে ঘুরাই ফিরাই নেই। এগুলো একটার পর এক, মানে একটা এক সময় একজনকে দেয়, আরেক সময় আরেকজনকে দেয়, এগুলো এই দিনগুলোকে আল্লাহ তাআলা ঘুরাই নিয়ে আসে এই কালের বিবর্তনে। তো এটা শুধু ফিলিস্তিনের জন্যই যে খাস এমন কোনো কথা বলা যাবে না। এই দশা আপনার আমার সবার হতে পারে, এরকম কচুকাটা আমরাও হইতে পারি যদি আমরা শিক্ষা না নেই। তাহলে কিন্তু এই 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 আল্লাহ তাআলা আমাদের প্রতি এই বিপদ নিপতিত করবে এবং আমাদেরকে তখন শিক্ষা নিতে বাধ্য করবে। ওই সেই সময়ের আহ আহ মুসা আলাহিসাল্লাম অথবা ঈসা আলাহিসাল্লামের যে আহ, সাথীরা বলতো যে আল্লাহ তাআলা সাহায্য কখন আসবে, হ্যাঁ, যে মাতা নাসরুল্লাহ, যে আল্লাহ তাআলা সাহায্য কখন আসবে, আলা ইন্না নাসরুল্লাহি করিব, যে আল্লাহ তাআলা সাহায্য অবশ্যই নিকটবর্তী। এই অবশ্যই নিকটবর্তী কখন নিকটবর্তী? যখন আমরা ইমান আমলে
প্রজ্বলিত হব, আমাদের ইমানকে নবায়ন করব, তখনই এই আল্লাহ তাআলার সাহায্য নিকটবর্তী। আল্লাহ তাআলা এটা ঘোষণা দিচ্ছেন। তো সুতরাং আমরা যদি ফিলিস্তিন দেখে যদি আমরা যদি নিজের গায়ে বোমা পড়ছে এটা যদি অনুভব না করি, আমার পরিবারের মধ্যে বোমা পড়ছে এটা যদি আমি অনুভব না করি, আমি যদি শিক্ষা না নিই এবং আমি যদি আমার ইমান আমল যদি না বাড়াই, তাহলে এই এই হত্যাকাণ্ডের হক আমি আদায় করলাম না, এবং এই শাস্তি আমার জন্য অপেক্ষা করতেছে, এটা আমাকে মনে রাখতে হবে। আর ইমান আমল ফিলিস্তিনে বাড়ানোর সঙ্গে মুসলিমরা সঙ্গে আমি বলতেছি, মুসলিমরা মারা যাচ্ছে, এটা আমাকে এখান থেকে অনুধাবন করতে হবে। তা আসলে হাদিসে আছে যে একটা মুসলিমের কষ্ট যদি আমি কষ্ট অনুধাবন করি, পরকালে আমার কষ্ট আল্লাহ অনুধাবন করবে, দূর করে দিবে। তাহলে এইটাই আমাদের ইমানি শক্তি বাড়ার পদ্ধতি। যদি আমরা মনে করি শুধু এটা মানবিক বিষয়, যে মানবিক বিষয় এই মারা গেছে শেষ, এটা না কিন্তু শুধু। ওরা যেভাবে ইহুদির দ্বারা চক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, বোম ফেলা যাচ্ছে, আমরা বাংলাদেশেও হইতে পারে। বাংলাদেশে দাজ্জালের মতো করে ফেতনা প্রবেশ করবে, আমাদেরকে এখানে মারা হবে আমরা যদি সঠিক না হই। এদের থেকে শিক্ষা নিতে হবে। খুব সুন্দর কথা বলছেন, এদের থেকে শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে আমাদেরকে এখনই সচেতন হতে হবে, বিকল্প তৈরি করতে হবে, আমাদের অর্থনীতি স্ট্রং করতে হবে, মুসলিম অর্থনীতি স্ট্রং করতে হবে, যেটা আমাদেরকে ইমানের সাথে মরার জন্য স্পৃহা জাগাবে। আমরা যেন মরার আগ পর্যন্ত ইসলামের সাথে থাকতে পারি, সেই প্রত্যাশা। আব্দুল সালাম ভাই, আমরা আমাদের এই আজকের আলোচনাটার মাধ্যমে আমরা চাই আমাদের ছোট্ট প্রয়াসে সবার এই ফিলিংটা আসুক যে একজন মুসলিম মানে আমি মুসলিম, আমার ভাই তার কষ্ট আমি যদি দূর করি, পরকালে আল্লাহ তাআলা আমার কষ্ট দূর করবে। সহিহ হাদিস এটা। তো পরিশেষে আমরা শেষ করব। শেষ করার আগে আব্দুল সালাম ভাই কি বলবেন? ফিলিস্তিন সর্বদাই মুসলিমদের, মানে ফিলিস্তিন হচ্ছে ইমানের একটা পুনর্জাগরণের নিদর্শন বলতে হবে। ফিলিস্তিনকে, এই বাইতুল মুকাদ্দাসকে ইমান পুনর্জাগরণের একটা নিদর্শন হিসেবে আমাদেরকে মনে রাখতে হবে, চিহ্নিত করতে হবে, কারণ অতীতের ইতিহাসে বারবার এইটাই প্রমাণিত হয়েছে। সুতরাং এটাকে আমরা ইমানের পুনর্জাগরণের একটা নিদর্শন হিসেবে মনে করে তাদের যে পরিণতি, এই পরিণতি থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদের ইমানকে নবায়ন করতে হবে, প্রজ্বলিত করতে হবে, এবং তার অংশ হিসাবে আমাদেরকে আমাদের ইমান আমল বাড়াতে হবে, এবং আমাদের যে দায়িত্ব আছে একজন মুসলিম হিসাবে আমাদের জ্ঞান চর্চা বাড়াতে হবে, আমাদের কোরআন হাদিস পড়তে হবে বেশি বেশি, এবং আমাদের যে প্রযুক্তিগত যে দক্ষতা অর্জন করা দরকার সেটা করতে হবে। কারণ হচ্ছে এখানে ফিলিস্তিনে যেটা হচ্ছে সেটা কোনো প্রকার যুদ্ধ না, এখানে এক পক্ষ থেকে শুধু হত্যাকাণ্ড চলতেছে। তো যুদ্ধ করতে গেলে দুই পক্ষের সমান শক্তি হওয়া লাগবে, এখানে তো কোনো সমান শক্তি নাই, এখানে তো এক পক্ষের শুধু শক্তিতে মানে হত্যাকাণ্ড চলতেছে। তো যেহেতু এখানে যুদ্ধ হচ্ছে না, তো সেই যুদ্ধ করার জন্য আমাদেরকে যারা হত্যা করতে চায়, আমাদের আত্মরক্ষার তো অধিকার আছে, মুসলিমের তো আত্মরক্ষার অধিকার আছে, তারই অংশ হিসেবে বলা হচ্ছে যে মুসলিমের যেহেতু আত্মরক্ষার অধিকার আছে আর মুসলিমকে হত্যা করা হচ্ছে, তো সুতরাং মুসলিম তো আর বসে থাকতে পারে না, বলতে পারে না যে তুমি আমাকে আসো ভাই হত্যা করো, এটা তো আর বলতে পারে না। তো সুতরাং বাঁচার জন্য, বাঁচার তাগিদে মুসলিমকে যে প্রতিপক্ষ হিসেবে যে নিজেকে উপযুক্ত করার যে দরকার আছে, সেটার জন্য যে যে প্রস্তুতি নেওয়া দরকার, প্রযুক্তিগত যে দক্ষতা অর্জন করা দরকার, সেই বিষয়গুলোকে আমরা মুসলিম উম্মার প্রত্যেকটা ছাত্র ভাই যারা আছো, তোমাদেরকে আমরা এই অনুরোধ করতেছি যে তোমাদের এই দায়িত্বটা তোমাদেরকে নিতে হবে, যে তোমরাই পারবা ভবিষ্যৎ যে মুসলিম উম্মার শক্তিশালী একজন মুসলিম উম্মা হিসাবে তৈরি করার যে আহ, একজন সদস্য তোমরা হইতে পারবা। সেই আহ্বানেই আমরা রাখি এবং আল্লাহর কাছে দোয়া করি তোমরা সেই উপযুক্ততা অর্জন করো। ধন্যবাদ আব্দুল সালাম ভাইকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। সম্মানিত শ্রোতা, ফিলিস্তিনের এই অবস্থা হোক আমাদের ইমানি শক্তি জাগ্রত এবং স্বচ্ছ হওয়ার একটা জ্বলন্ত অগ্নিশিখা। আমরা আমাদের সার্বিকভাবে শক্তি বৃদ্ধি করে আমরা যেন সব অমুসলিমদের মোকাবেলা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহ সমস্ত ফিলিস্তিন বাসীকে হেফাজত করুক, আহ, তাদেরকে শক্তি দেখ, ইমানি শক্তি আরো জাগ্রত করুক, তাদেরকে আল্লাহ হেফাজত করুক, তাদেরকে আল্লাহ তাআলা কি বলে ওহির
বা তাদেরকে বিজয়ের সেই সেনানী প্রেরণ করুক, যাদেরকে তাদেরকে নিরাপদে উদ্ধার করতে পারে, অমুসলিমদের হাত থেকে রক্ষা করতে পারে। সেই প্রত্যাশায় আমরা আজকের আলোচনা এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো বিষয়ে, নতুন কোনো টপিকে আলোচনা করব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।